৩২টি দলের সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশন যে বৈঠকটি চলমান রয়েছে আজকে তার পঞ্চম দিনের বৈঠক এবং আজকের বৈঠকে মূলত তিনটি বিষয় নিয়ে আজ আলোচনা হবে, যার মধ্যে রয়েছে প্রধানমন্ত্রীর মেয়াদ, সীমানা পুনর্নির্ধারণ, একই সাথে রাষ্ট্রের মূলনীতি। এই তিনটি বিষয়ে আলোচনা হবে, যার মধ্যে প্রথমার্ধে অর্থাৎ 11:30টার সময় থেকে যে আলোচনাটি শুরু হয়েছে সেটি প্রধানমন্ত্রীর মেয়াদ কি কতদিন কয়বার হবে, কিভাবে সেটি নির্ধারণ হবে। অনেকেই নানা ধরনের যুক্তিতর্ক তুলে ধরছেন। আমরা যেটি ভিতরে আলোচনার প্রেক্ষিতে আমরা যেটি জেনেছি যে দুবারের বেশি একজন প্রধানমন্ত্রী হতে পারবেন না, সেখানে নানা ধরনের মত এসেছে। সেই মতগুলোর মধ্যে আমি একটু বলতে পারি যে যদি কোনো সরকার গঠনের পর সেটি যদি 6 মাস, 1 বছর কিংবা 2 বছর কিংবা নির্ধারিত যে 4 কিংবা 5 বছরের সময় আছে সেটি যদি পূরণ করতে না পারে, সেই ক্ষেত্রে পরবর্তীতে যদি আবারও নির্বাচিত হয় তখন সেটিকে 2 বার ধরা হবে নাকি সেটি 1 বার হবে, সে বিষয়গুলো নিয়ে আসলে চুলচেরা বিশ্লেষণ চলছে। এবং একই সঙ্গে আপনি জানেন যে এরই মধ্যে বেশ কিছু বিষয়ে ওই মতানৈক্যের কারণেই কিন্তু এই যে ঐকমত্য কমিশনের যে বৈঠক রাজনৈতিক দলের সাথে সেটি চলছে। এবং আমি বলে রাখি যে দুটি বিষয়ে আমরা মোটা দাগে বলতে পারি এখন পর্যন্ত রাজনৈতিক দলগুলো একমত হয়েছে। তার মধ্যে সংবিধানের 70 অনুচ্ছেদ, যে অনুচ্ছেদটি বাতিলের পক্ষে সকল রাজনৈতিক দলের মত এসেছে। একই সঙ্গে মত এসেছে 50টি থেকে নারী আসন 100টি করার পক্ষে, কিন্তু সেখানে সেই নির্বাচন পদ্ধতিটি কি হবে সেটি নিয়ে আবার দ্বিমত রয়েছে। বিএনপি সহ সমমনা দল তারা বলছেন যে বর্তমান যে পদ্ধতিতে আছে সেই পদ্ধতিতেই নির্বাচন হবে, তবে জামাত, এনসিপি সহ বেশ কিছু রাজনৈতিক দল তারা বলেছেন যে সরাসরি নির্বাচনের কথা। এরকম আরও কিছু বিষয় আছে যেগুলো নিয়ে এখনও একমত হতে পারেনি রাজনৈতিক দলগুলো, যার কারণে এই ঐকমত্য কমিশন আজকে এই বৈঠক করছে। এবং বৈঠকের শুরুতে সহসভাপতি যিনি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ, তিনি যেটি বলছেন যে রাজনৈতিক দলগুলো কিছুটা ছাড় দিয়ে যদি একমতে আসতে পারেন সেটি এই ঐকমত্য কমিশনের জন্য সুবিধা হবে। এবং সেই অনুরোধটিও তিনি করেছেন যে জুলাই সনদ যেহেতু করতে হবে তার আগে রাজনৈতিক দলগুলো যেন এই বিষয়গুলো যেগুলোতে আসলে তারা দ্বিমত করছেন তারা হয়তো কিছুটা ছাড় দিয়ে হলেও যদি একমত হয় সেই ক্ষেত্রে কাজ এগিয়ে নিতে সুবিধা হবে এবং অনুরোধ করেছেন সেদিকে যাবার জন্য। একই সঙ্গে আজকে যে আলোচনাগুলো হচ্ছে কিংবা যে বিষয়গুলো নিয়ে এখন পর্যন্ত একমত হতে পারছেন না, প্রত্যেকটি রাজনৈতিক দলগুলোকে তাদের নীতি নির্ধারণী পর্যায়ে আসলে বৈঠক করে সে বিষয়গুলো নিয়ে আরও একবার সিদ্ধান্ত নেবার অনুরোধ জানিয়েছেন আজকে। এবং একই সঙ্গে বলা হয়েছে এই যেন রাজনৈতিক দলগুলো তাদের নীতি নির্ধারণী পর্যায়ে বৈঠকের সুযোগ পান, যার কারণে আগামী 2 দিন ঐকমত্য কমিশনের যে বৈঠক সেই বৈঠকটি বন্ধ থাকবে এবং তারপরে আবারও শুরু হবে। তো এখন পর্যন্ত সকল রাজনৈতিক দলের সদস্যরাই ভেতরে আছেন এবং যে বিষয়গুলোকে মূলত এখন পর্যন্ত একমত হওয়া যায়নি সেগুলো নিয়েই আলোচনা চলছে এবং প্রত্যেকে পয়েন্ট টু পয়েন্ট কথা বলছেন। এবং প্রথমার্ধে যেটি আমি বলছিলাম প্রধানমন্ত্রীর মেয়াদ প্রসঙ্গে আলোচনা হচ্ছে, এর পরবর্তী দ্বিতীয় অধ্যায়ে অর্থাৎ মধ্যাহ্ন বিরতির পর বাকি যে দুটি আলোচনার বিষয় রয়েছে সেগুলো নিয়ে আলোচনা চলবে। অসংখ্য ধন্যবাদ নয়নাদিত্য আমাদের সাথে যুক্ত থাকার জন্য।